আমরা সফল দাবি তো করবই যে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সফল মনে করি। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না। নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরো স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তা আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন এবং আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা রাত দিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে। শপথের যে বিষয়টি, এটি সংবিধানের 148 আর্টিকেল যদি আমরা একটু লক্ষ্য করি, সে অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। নির্বাচন কমিশন মনে করে যখন যে অভিযোগ, যখন যে ঘটনাটি আমাদের দৃষ্টিতে এসছে, আমরা শতভাগ সেটিকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। শেরপুরের নির্বাচন প্লাস আপনারা জানেন আরো একজন প্রার্থী 2টি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন, কোনটি রাখবেন না, এই তথ্য এখনো নির্বাচন কমিশনে আসেনি। শেরপুরের নির্বাচনটাও আমাদের করতে হবে। কমিশন এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। অচিরেই আপনারা কমিশন সিদ্ধান্ত নিলে জানতে পারেন। সবাই যদি আমরা সমন্বিতভাবে চেষ্টা করি, সবাই যদি নিরপেক্ষ থাকি, এ দেশে সুন্দর নির্বাচন হতে বাধ্য, ভালো নির্বাচন হতে বাধ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।